আমি ভাবলাম কখন কি ভিডিও করা হবে না হবে, এত এক্সাইটিং সিনেমা পেড প্রিভিউ এই সিনেমাটাকে ভীষণভাবে মানে ওয়ার্ক করাবে আর কি। স্ত্রী 2 নিয়ে কথা হচ্ছে, স্ত্রী 2 হাফ টাইম নিয়ে কথা হচ্ছে। আমি হিন্দি ছবির হাফ টাইম রিভিউ করছি, এটা আমার মনে পড়ে না। আমার এত এক্সাইটিং লেগেছে, এত ভয়াবহ লেগেছে, এত মারাত্মক লেগেছে। মানে এটা রাত্রিবেলা দেখতে এলে, এখন ঘড়িতে প্রায় 10:35 বাজে, এটা রাত্রিবেলা দেখতে এলে বুকে দম নিয়ে দেখতে এসো ভাই। ভয়ঙ্কর ভয়াত্ম ব্যাপার স্যাপার রয়েছে। আমি একটু প্রশংসা করে নিই। প্রথমত বলি যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ভেরিয়ার সাথে কানেকশন। লোকে যখন ভেরিয়া দেখেছিল তখন বলেছিল যে এটার সাথে কানেকশন ঠিকঠাক নেই। ঠিক যেখান থেকে ভেরিয়ার পোস্ট ক্রেডিট সিন আছে সেখান থেকে কিন্তু কানেকশন টানা হয়েছে এখানে। যা মজা লাগবে ওই জায়গাটা, যারা ভেরিয়া দেখে আসবে, আমি প্লিজ বলবো ভেরিয়া দেখে এসো, মুঞ্জিয়া দেখে এসো, মজা কিন্তু লাগবে। আমি মুঞ্জিয়া দেখেই এসেছি অলরেডি, যে কারণে আরও মজা লাগছে। আর মুঞ্জিয়ার পোস্ট ক্রেডিট সিনের সাথে আবার কানেকশন করবে যতটুকু যা মনে হচ্ছে। আর দারুণ দারুণ ওই জিনিসটা আমার পার্টিকুলারলি ভীষণ ভালো লেগেছে। এই সার্কাটার আতঙ্কটা এটা ভয়ঙ্করভাবে ছড়িয়েছে। কে এই সার্কাটা, কেন ইয়ে করছে, সেটাকে এত সুন্দরভাবে ডিটেইলিংয়ে বোঝানো, সেটা ভীষণ ভালো। এবং সেটার মোড়কটা এত মারাত্মক। কমেডি ভাই, কি কমেডি! একটা চিঠি আর চিঠি এই বিষয় নিয়ে একটা পোর্শন রয়েছে সিনেমার ভিতরে, তোমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও অ্যান্ড মানে যে বাকি দুজন আছে জানা এবং মানে বাকি আরেকজনের নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এদের কমিক টাইমিং ইজ টপ নচ। মানে শ্রদ্ধা কাপুরকে প্রথম দিকে নেই, কিন্তু এত সুন্দরভাবে স্ক্রিন প্লের ভিতরে ইনকর্পোরেট করে রাখা হয়েছে, সেটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে। মানে লিটারেলি তোমার গুজবাম্পস দেবে সেই পোর্শনগুলো। গান ভালোভাবে ইউজ আছে, বিজিএম ভীষণ ভয়ঙ্কর, এবং কিছু কিছু পোর্শন আছে না সিনেমার ভিতরে যেগুলো তোমাকে ভয় পাওয়াবে। মানে এত ভালো বিজিএম, এত ভালো মানে ডার্ক সিকোয়েন্স। আর সার্কাটা যে ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করেছে, যেভাবে সেটাকে দেখিয়েছে, আর যেভাবে পুরো মানে আমার কৌশিকের জোন ছিল এটা, আর ও ওটাকে ফাটিয়ে করেছে। সার্কাটাকে দারুণ ভয়ঙ্কর লাগছে। আর সার্কাটা কিন্তু নেভার এন্ডিং একটা জিনিস, মানে এটার সাথে কী করে মোকাবিলা করবে সেটাই হচ্ছে বিষয়। তো ইন্টারভ্যালটা হলো, আমি জাস্ট বলবো ইন্টারভ্যাল ব্লকেজটাও মারাত্মক। স্ত্রীকে ফিরিয়েও আনা হয়নি এখনো, কিন্তু তাও একটা মারাত্মক লেভেলের মজা ঢুকছে কিন্তু সিনেমার ভিতরে। বারবার বলবো ভেরিয়ার মানে ওই জায়গাটা যেভাবে করেছে না, দারুণ লেগেছে। শুধু দাড়ির বিষয়টা, যে রাজকুমার দাড়ি বেড়ে যাচ্ছে বা দাড়ি কমে যাচ্ছে, ওই পোর্শনটা আমার একটুখানি খারাপ লেগেছে। আদারওয়াইজ দারুণ, মানে ওভারঅল প্রেজেন্টেশনটা না ভীষণ সুন্দর। মানে আমার তো এটাই বলার ছিল ভাই স্ত্রী 2 নিয়ে। আমি হাফ টাইম রিভিউ ওটা করলাম, ফুল টাইম রিভিউ রাত্রিবেলা আপলোড করবো না, কালকে সকালবেলা করবো, জানি না, কারণ এক্সাইটমেন্ট অতিরিক্ত বেড়ে গেলে তাহলে সেটাই করবো। আর এক্সাইটমেন্ট দারুণ, মানে সিনেমাটা তোমাকে ফুল অন এন্টারটেনমেন্ট দেবে। কমেডির দারুণ লাইন রয়েছে, পাঞ্চ লাইন। দিশা পাঠান যেভাবে মজা করা আছে, দারুণ পাঞ্চ লাইন আছে, তার সাথে এই পুরো বিষয়টা, এবং একটা ইনার মেসেজও কিন্তু আছে এই সার্কাটাকে নিয়ে। তো সেটাও খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে কোথাও কি। মানে আমি বলবো যে ভাই কোনো চিন্তা করো না, আমি জানি তোমরা সবাই আমার রিভিউ ছাড়াও দেখতে আসবে। স্ত্রী 2 পাগলের মতন বুকিং হচ্ছে, পাগলের মতন লোকে দেখতে আসছে, বাট আমি এইটা আজকে দেখতে এসে ভীষণ এনজয় করছি। মানে আমি কোথাও গিয়ে ফরচুনেট যে আমি আজকে মানে কালকে থেকে তোমরা দেখবে, আমি আজ থেকে দেখে ফেলছি পেড প্রিভিউতে কোথাও গিয়ে। মানে এমন নয় যে আমি একা দেখছি, অনেক মানুষ আছে তারা দেখছে। তো কোথাও গিয়ে খুব স্পেশাল, মানে এই সিনেমাটা অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করছে। আর অবশ্যই উদয়ন সিনেমাকে বলবো, তারা ফ্রিতে মানে কোক দিচ্ছে যেহেতু নাইট শো, এটা আমি কোনো হলে পাইনি, এটা খুব ইউনিক লাগলো। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, স্ত্রী 2 এর মুভি রিভিউ নিয়ে দেখা হবে।